বৃহস্পতিবার কলেজ স্ট্রিটে 33তম ছাত্র সমাবেশের ডাক দিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই। এই সভা থেকে 2020 জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে এসএফআই নেতৃত্ব। এছাড়াও রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে সমাজ বিরোধীদের আঁকড়া হয়ে উঠেছে বলে অভিযোগ এসএফআই এর। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি একযোগে বাম বিজেপিকে নিশানা করেছিলেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্য, শিক্ষার অধিকার, কৃষকের অধিকার থেকে মানুষের নজর ঘোরাতে আরএসএস এর নির্দেশে লোক দেখানো লড়াইয়ে নেমেছে তৃণমূল বিজেপি। এটাকে বলে কম্পিটিটিভ কমিউনালিজম। এখানে দাঁড়িয়ে এটা আরএসএস এর এজেন্ডা, সেই জন্যই এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। তাহলে এতদিন তো ঘোষণা করেননি, যেহেতু কিছুতেই বাংলায় মন্দির নিয়ে হাওয়া তুলতে পারছে না বিজেপি, মমতা বাজারে নেমেছেন। বলছি সকাল থেকে আবার আজকে আমি কি করতে পারি, সেটা তো কোর্টের ব্যাপার আর তাদের ব্যাপার। আমি বলছি মিছিলটা ডাকা হলো কেন, সে যেই ডাকুক, কারণ মন্দিরটাকে কেন্দ্র করে এখানে যে উস্কানিমূলক বক্তব্য বিজেপি রেখেছে, তারপরেও বাংলার মানুষ ওটাকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। এখন বাজারে কিছু লোক নামছে যাতে এইভাবেই কম্পিটিশন করে কন্ট্রোভার্সিয়াল ইস্যুগুলোকে, যেমন কোনো সিনেমা রিলিজ হলে দেখবে কন্ট্রোভার্সি তৈরি করা হয়, তবে পপুলার হয়ে যায়, ওইভাবে এটাকেও রাম মন্দির রিলিজ করার জন্য এরকম কন্ট্রোভার্সি তৈরি করা হচ্ছে। মোহাম্মদ সেলিম ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন প্রতিকুল রহমান, দীপশিতা আতিফ এবং সভাপতি দেবাঞ্জন সহ এসএফআই নেতৃত্ব। কলকাতা থেকে শেখ চিকুর রিপোর্ট, ওঙ্কার বাংলা।